হুজুর ইমাম সাহেবদের বেতন নিয়ে কিছু বলুন। বেতন দিবেন না, ও হাওয়া খাক। আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? তাও 6 মাসের বেতন বাকি। কয় মাসের? 6 মাসের বেতন বাকি। 6 মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো কামসারা, নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব, কি বাজার করব। এর ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো? আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোনো সম্মানজনক পদ এমন চাকরি কি আর দ্বিতীয়টা আছে বলেন তো? নাই। এটা কোনো চাকরিও বলা যাবে না, এটা সম্মানজনক একটা পদ। তার পরিবারটা উচিত খারাপ থাকা না ভালো থাকা। তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার পরিবার আছে, পড়াশোনা আছে, সন্তানদের শিক্ষা, মৌলিক চাহিদাগুলো আছে। এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর। একটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না। 10,000 টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন? এরকম বিক্ষোভ কিছু আছে না নাই বলেন তো? আচ্ছা, এটা ঠিক না। আবার কোরআন হাদিস, কোরআন শরীফ পড়ায় এক হুজুর 3 মাস বেতন দেয় না। রবীন্দ্রসঙ্গীত শিখায়, ইংলিশ শিখায়, মাসে বেতন 10,000। আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন 3 মাস বন্ধ। হাতে নিয়েছে কোরআন, অনুষ্ঠানের একটা ডাক দেয়, দোয়াটা পইরা শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয়, বলে হুজুর 3 মাস তো অনেক কষ্ট করে কোরআন পড়া শিখাইছেন, তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া জায়েজ নাই, হুজুর দোয়া করেন। কত বড় হারামজাদা দেখেন। এ আছে না নাই? আচ্ছা, এগুলো হেয় করা হয়, এগুলো ইনসাল্ট করা হয়। আপনি আপনার সম্মানকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে। জোরে বলি ইনশাআল্লাহ।